পশ্চিমবঙ্গে দুই বঙ্গে দুই রকম ছবি দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি লাগাতার চলছে এবং দক্ষিণবঙ্গ একরকম বৃষ্টিহীন রয়েছে। তবে এই মুহূর্তের যা তথ্য রয়েছে, দক্ষিণবঙ্গেও কিছুটা বৃষ্টি ফিরতে পারে, যদিও বলছি আমরা, আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, কিন্তু বাস্তবে সেইভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না। তবে নতুন করে কবে বৃষ্টির খবর রয়েছে সেই আপডেট আপনাদের দেব, সঙ্গে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির খবর কতদিন রয়েছে সমস্ত কিছু জানাবো খুব সংক্ষেপে। উত্তরবঙ্গের জেলায় জেলায় রয়েছে লাল সতর্কবার্তা। লাল সতর্কবার্তার অর্থ হচ্ছে ভারী, অতি ভারী থেকেও দু এক জায়গায় বেশি বৃষ্টি হতে পারে। সেই খবর রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই চারটি জেলাতে আজকে এবং আগামীকাল 2 দিন রয়েছে লাল সতর্কবার্তা। সঙ্গে কুচবিহারে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, অর্থাৎ ভারী বৃষ্টি অধিকাংশ জায়গায়, দু এক জায়গায় অতি ভারী হতে পারে। আজকে এবং আগামীকাল উত্তর দিনাজপুরে শুধুমাত্র রয়েছে ইয়েলো অ্যালার্ট, দু এক জায়গায় ভারী বৃষ্টি আজকে, আগামীকাল, আগামী পরশু হতে পারে। কিন্তু দক্ষিণ দিনাজপুর, মালদাতে অধিকাংশ জায়গায় হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে। এই রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর পূর্বাভাস। তো আগামীকাল একবার দেখার চেষ্টা করব। আগামীকাল দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিস্থিতি খারাপ রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। সঙ্গে 20 তারিখের দিকের কি তথ্য রয়েছে, 20 তারিখেও বৃষ্টি কমবে কিছুটা, তবে সম্পূর্ণ কমছে না। 20 তারিখের দিকে কমলা সতর্কবার্তা বা অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, অর্থাৎ বলা হয়েছে অধিকাংশ জায়গাতেই মাঝারি ভারী বৃষ্টি চলবে, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। সেই জেলাগুলোর নাম রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার। এই 5টি জেলাতে 20 তারিখ সোমবারের দিকে এরকম পরিস্থিতি হতে পারে। অর্থাৎ আজ রাত থেকে তুমুল পরিস্থিতি খারাপের দিকে যেতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, যেটা অব্যাহত থাকবে 20 তারিখেও আমরা দেখতে পাচ্ছি। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণ দিনাজপুরে অধিকাংশ জায়গায় মাঝারি, হালকা মাঝারি, মালদা জেলাতেও মূলত হালকা মাঝারি কিছু কিছু জায়গাতে চলতে পারে। এই রয়েছে 20 তারিখের পূর্বাভাস। 21 তারিখের দিকে বৃষ্টি কমার সেরকম খবর রয়েছে কিনা। 21 তারিখ থেকে বৃষ্টি কমবে, তবে বৃষ্টিটা কিন্তু দু এক জায়গায় ভারী ধরনের হতে পারে। সেটা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুটো জেলার ক্ষেত্রে এমন সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিটা আবার 21 তারিখে বেড়ে যাবে মালদা, দক্ষিণ দিনাজপুরে। এই দুটো জেলাতে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গায়, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, তবে সম্ভাবনা বিরাট এমনটা বলা যাবে না। তবে অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি শুরু হবে 21 এবং 22 তারিখে উত্তরবঙ্গের নিচের দুটি জেলাতে, মালদা এবং দক্ষিণ দিনাজপুর। তাই উত্তরবঙ্গে বৃষ্টি কমছে মূলত 22 তারিখ থেকে। 22 তারিখ দুপুর বা রাত থেকে বৃষ্টি আস্তে আস্তে কমবে। 23, 24 আস্তে আস্তে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমতে থাকবে। উত্তরবঙ্গের পরিস্থিতি কী রয়েছে, কবে বৃষ্টি হতে পারে, নতুন খবরে কি জানা যাচ্ছে। উত্তরবঙ্গে তো আজকেও সেরকম বৃষ্টির খবর নেই, বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে। আগামীকালও সেই রকমই 19 তারিখে পূর্বাভাস। 20 তারিখের দিকেও একটু বৃষ্টি বাড়তে পারে মালদা সংলগ্ন জায়গাগুলোর দিকে, বিশেষ করে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গে, এমনটা তথ্য রয়েছে। সঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে কিছুটা বৃষ্টি বেশি হতে পারে অন্যান্য জেলাগুলোর তুলনায়। এবার 21 তারিখ থেকে সব থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার খবর রয়েছে। নতুন নিম্নচাপ আবার আসছে, যার ফলে 24 পরগনা, উত্তর এবং দক্ষিণ এদিকে ভারী বৃষ্টি হতে পারে। বাকি প্রত্যেকটা জেলার দিকে মাঝারি ধরনের বৃষ্টির খবর রয়েছে 21 তারিখ, অর্থাৎ দক্ষিণবঙ্গে 21 তারিখ থেকে আবার বৃষ্টি বাড়ছে। 22 তারিখের দিকে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, সঙ্গে হাওড়া জেলা, নদিয়া জেলার, হুগলি জেলার কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, যা খবর রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি বাড়ার নতুন করে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং বাকি জেলাগুলোতে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হবে। 23 তারিখের যা খবর রয়েছে, 23 তারিখে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে মূলত ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এখানে একটু ভারী বৃষ্টি হতে পারে। বাকি প্রত্যেকটা জেলার দিকে মূলত হালকা থেকে মাঝারি অধিকাংশ জায়গাতে, তবে বীরভূম, মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকছে। এই রয়েছে মোটামুটি আপডেট, অর্থাৎ 21, 22, 23 দক্ষিণবঙ্গে নতুন করে আবার বৃষ্টি ফেরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো বৃষ্টি কতটা হবে সেটা কারও হাতে নেই, কেউ বলতে পারে না। যা আপডেট রয়েছে আপনাদের জানালাম, অবশ্যই দেখা যাক বাস্তবে কীরকম কী আসছে। কমেন্ট করতে ভুলবেন না। আপডেটটি ছিল এই পর্যন্তই।